শুভ সকাল। সকাল সকাল আর একটা ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি। এখন দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি, দুটো বিস্কুট আর চা। আজকে আর রুটি করিনি, তো রেডি করবো বলে আজকে ভাত আর তরকারি করেছি, আলু তৈরি করেছি। আর বাবার টিফিনটা ওখানে গুছিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আবারও প্যাক করে রেখে দিয়ে দেবো। আর ভিজে পরিষ্কার বার করে দিলাম। মা এখন সবজি কাটতে বসবে, পরিষ্কার কুমড়ো করবে। কুমড়োটা আছে, কালকে রান্না ছিল, ওটা করবে। আর টিফিন করা যায়, ওটা হয়ে গেল, টিফিনটাও হয়ে গেল। তারপরে তো চলো চাটা খেয়ে নিয়ে আগে। আর কি সবজি কাটা হলো দেখো, উচ্ছে আর আলু ভাজা, তার মধ্যে পেঁয়াজটা ভাজা না চচ্চড়ি করবো একটু মাছের তেল দিয়ে। আর পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলে, একসঙ্গে দিলে খেতে খুব টেস্ট লাগে, তাই জন্য একসঙ্গে দিয়ে দিয়েছি। আর মাছের জন্য আলু কাটছে, মাছ দিয়ে আলু দিয়ে করব। আর পুঁইশাক কুমড়ো আর একটু ডাল করব। ডালটা সিদ্ধ করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাতে। আর পুঁইশাকটাও ধুয়ে নিলাম, পুঁইশাকটাও কুকারে দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি বেশিক্ষণ লাগবে না, একটু লেগে গিয়েছে। মাছ আর আলুটা ভেজে নিয়েছি ভালো করে, মাছটা তো আগেই ভেজে তুলে নিয়েছি। আর আলুটা এখন পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজছি। পেঁয়াজটাও আমার গন্ধটা চলে যাবে, আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। সারাদিন সময় এরম করে না করলেও রান্নাটা আগানো যায় না। এবেলার তরকারি করে নিয়েছি, রাতের জন্য এটা করে রেখে দিচ্ছি। এখানে দেখো লবণ, হলুদ, জিরে, আদা, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা সব একসঙ্গে দিয়ে দিয়েছি। তাড়াতাড়ির সময় এরমভাবেই করতে হয়, কোনো উপায় থাকে না। সব মশলা দিয়ে দিয়েছি। আজকে টমেটো ছাড়া রান্না করবো, টমেটো ধনেপাতা ছাড়া, কেননা বাবার একটু গ্যাস হয়েছে। সামান্য একটু জল দিয়ে এখন মশলাটা কষে নেবো। বাবার গ্যাস হয়েছে বলে এই মাছটায় ধনেপাতা টমেটো কিছুই দেবো না, শুধু মশলা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে করব। ভালো করে এখন 5 মিনিট কষে নেবো, কষে তারপরে জল দেবো। তো মশলাটা কষা হোক। তো চলো, বাসন কোসনে দেখো কি অবস্থা, চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছি। এখন সব পরিষ্কার করে গুছাবো। একে তো স্কুলে দিয়ে আসলাম, দিয়ে চলে এসে তারপরে তরকারিটা করছি। এটা নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে মা মাল করছে বসে বসে, আর আমি তরকারিগুলো করে ভাতটা বসিয়ে তারপরে বাদবাকি কাজবাজ সেরে তারপরে আবার আনতে যাবো। আনতে এনে টেনে তারপরে স্নান করবো, আর যা টুকটাক কাজ থাকবে সেগুলো সব করবো। গ্যাসটা জুড়ে দিয়ে দিই। হয়ে গিয়েছে। কালকে 6 পিস মাছ তোলা ছিল, এই তোলা মাছটা কালকে করেছিলাম। আর 6 পিস তো রেখেছিলাম, কেন দুবেলা কেউ খেতে চায় না, মেয়ে আর আমি খাই, তো তার জন্য এই 6 পিস মাছ এখন করে রাখছি রাতের জন্য। এগুলো ডাল ভাতটা হয়ে যাবে। মোটামুটি কষা হয়ে যাবে মশলাটা। একা হাতে ভিডিও, ফোন ধরে ভিডিও করা, রান্না করা, সব কিছু করা খুবই ঝামেলা। যারা করে তারাই যেন অনেক কষ্ট করে ভিডিওগুলো করে। তবু যদি সব বন্ধুরা একটু দেখে তবু মনটা ভালো লাগে, যে হয়তো দেখছে, তারা কষ্ট করে হলেও ভিডিওগুলো করবো। আমি জানি কষ্টর ফল মিঠা হয়, কষ্ট করে যা দেখা যায় কষ্টর ফল মিঠা হয়ে যায়। একটু কষে নিই, কষে জল দিয়ে দিই, ভালো করে কষলে খেতে ভালো লাগবে। আর আলুটা সিদ্ধ একটু হয়ে আসবে তারপরে মাছটা দেবো, তাহলে টেস্ট হবে খেতে। তো চলো এখন তরকারিতে জলটা দিয়ে দিই, পরিমাণ মতো জল দিয়েছি দেখে যাবে। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিলাম। গ্যাসটা ফুটে গেলে একটু আস্তে দিয়ে দেবো, তাহলে তার মাছ আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে।
এখন যাচ্ছি মেয়েকে আনতে সরি, দম নিতে পারছি না। হুটো পাটা করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। মুছে তাড়াতাড়ি করে কোনো রকম মাথাটা হাঁচড়িয়ে এখন যাচ্ছি আনতে। বৃত্তি পরীক্ষা না পাঠালেও হবে না, অনেক আর কি রোদের তাপ পড়েছে গরমের মধ্যে। ছাতাটা নিয়ে নিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এখন যায়, অনেকটা দূর হেঁটে যেতে হয়। মেকার আবার 10-20 টাকা টোটো ভাড়া দেবো, 20 টাকা চলে যাবে, 20 থেকে 30 টাকা যায়, 10 টাকা আছে। মেয়েকে নিয়ে আসলেও 20 টাকা।